আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম হলো চলতরিতে যে সার্কিটের তুল্যরোধ নির্ণয় সেগুলো নিয়ে, বেসিক লেভেলের কিছু তুল্যরোধ নিয়ে আলোচনা করেছি। অনেক জটিল জটিল যেসব সার্কিট আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করিনি। ইন্টারমিডিয়েট লেভেলের বা এসএসসি লেভেলের যেসব সার্কিটগুলো আছে যেগুলো হচ্ছে সাধারণভাবে পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায়, ওই টাইপের সার্কিট নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তো ভর্তি পরীক্ষার যে রিলেটেড যেই সব সার্কিট আছে বা হচ্ছে একটু টাফ সার্কিট, ওইগুলোর দিকে আমরা এখন যাব না, একটু পরে যাব আর কি। আমরা চ্যাপ্টারটা যখন শেষ করব তখন বিশেষ কিছু সার্কিট নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। কথা কি বুঝতে পেরেছো তোমরা? যদি কথা বুঝতে পারো তাহলে চলে আসো আজকে যে মূল টপিক সেটাতে চলে যাই। সেটা হলো কি বলতো, সেটা হলো সার্কিট সলভিং উইথ ওহমস ল, নট কিরশফস ল। ঠিক আছে, আমরা কিরশফের লতে যাব না। ওহমের যে ভি ইকুয়াল টু আই আর সূত্র রয়েছে সেই সূত্র দিয়ে আমরা বর্তনীটার সমাধান করব। বর্তনী সমাধান করব বলতে বর্তনী তুল্যরোধ নির্ণয় করব, বর্তনীর মোট প্রবাহ নির্ণয় করব, দেন হচ্ছে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে প্রবাহ কত, প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। তো আমরা এগুলা নির্ণয় প্রত্যেকটা শিখব। তোমাকে যদি কোনো সার্কিট সলভিং করতে দেয় তাহলে সবার আগে কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা হলো আমি তোমাকে কিন্তু বর্তনী তুল্যরোধ বের করতে বলছি, বর্তনীর মোট প্রবাহ বের করতে বলছি। এগুলো প্রথম দুইটা কোশ্চেন আমি দিয়েছি, কিন্তু আমি যদি প্রত্যেকটি এই প্রথম দুইটা কোশ্চেন না দিয়ে তৃতীয় কোশ্চেনটা দিতাম তাও কিন্তু আমাকে আগে বর্তনী তুল্যরোধ বের করতে হবে, তারপর হচ্ছে বর্তনীর মোট প্রবাহ বের করতে হবেই হবে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? কোনো ভেজাল আছে? আশা করি নাই। তাইলে অথবা তোমাকে প্রত্যেকটা রোধের কথা বলে নাই, বলছে এই যে এই রোধটার কথা বলছে এই রোধটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত, তাও ঠিক সেম। তোমাকে আগে কি করতে হবে, আগে মোট তুল্যরোধ বের করতে হবে, দেন হচ্ছে মোট প্রবাহ বের করতে হবে, তারপর এটার জন্য কাজ করতে হবে। ইন্ডিভিজুয়াল কোনো রোধের জন্য কাজ করতে হলে অবশ্যই তোমাকে আগে প্রথম দুইটা ধাপ করে ফেলতে হবে। তারপর বললো এই রোধটার মধ্যে প্রবাহ কত, তাও এরকমও যদি বলে তাও আমাকে প্রথম দুইটা ধাপ আগে করতে হবে, দেন বাকি কাজ করতে হবে। তাহলে সার্কিট সলভিং এর পূর্ব শর্ত হচ্ছে প্রথমেই আমাকে যদি কোনো কিছু বলে যে এখানে ভিতরে কোনো কিছু একটা নির্ণয় করতে, কোনো একটা রোধের মধ্যে প্রবাহ বা কোনো একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বললেই হবে, সাথে সাথে আমি পুরো বর্তনী তুল্যরোধ বের করে ফেলবো। দেন হচ্ছে সেখান থেকে কি করে ফেলবো বলতো, বর্তনীর মোট প্রবাহ বের করব। তারপর আমি কি বলছে সেটা দেখে বাকি জাজমেন্ট গুলো করবো, বাকি কাজগুলোর দিকে অগ্রসর হবো ইনশাল্লাহ। তাহলে চলো আমরা এই সার্কিটটা সলভ করি, ঠিক আছে? চলো তাইলে আমরা সার্কিটটা সমাধান শুরু করি, এবং শুরু করার আগে তাই আমাদের বুঝতে হবে, যেহেতু তোমাদেরকে তুল্যরোধ নির্ণয় শিখেছি তাহলে দেখে বোঝা যাচ্ছে এই দুইটা রোধ কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে আগে আমাদেরকে এই দুইটা রোধের তুল্যরোধটা 1 যে আর পি, এখান থেকে আমরা জানি হচ্ছে কি 1/r2 প্লাস হচ্ছে 1/r3। দেন আমরা যদি মান বসাই তাহলে দেখতে পাবো হচ্ছে 1/2 প্লাস 1/3, তাহলে হচ্ছে 6 হলে এটা হচ্ছে 3 প্লাস কত বলতো, 3 প্লাস হলো 2, তাহলে এটা হলো 5 ডিভাইড বাই হচ্ছে কত 6। তাহলে সুতরাং আমার লাগবে হচ্ছে কি বলতো আরপিটা। সুতরাং আরপি সমান 6/5 1.2, তাহলে এটা হচ্ছে 1.2 ওহম। তাহলে এটা 1.2 ওহম। দেন আমি কি দেখতে পাচ্ছি সার্কিটটা এখন কেমন হয়ে যাবে বলতো, এরকম না? এই যে এখানে তো এটা তো আগে থেকে আছে R1, দেখো সার্কিটটা কিন্তু তখন এরকম সিম্পল হয়ে যাবে, এই দুটো মিলে তো একটা হয়ে যাবে এইটা। দেন হলো এই এরকম না, এই যে এটা হচ্ছে এখন আরপি, এটা হচ্ছে R1, আর এটা হলো কত R4। দেখো তো এই সার্কিটটাই কিন্তু এখন সিম্পল হয়ে গেল এখন। তাইলে সুতরাং টোটাল তুল্যরোধ যেটা আরটি দিয়ে আমরা করতে পারবো আরটি, অথবা বলতে পারবো হচ্ছে এই তিনটা যেহেতু কিসে আছে এখন বলতো, এইটা দুটা মিলে একটা হয়ে যাওয়ার পর এরা তিনটাই কিন্তু শ্রেণীতে আছে, তাহলে এটাকে RS ও বলা যাবে। ফাইনালি আমি RS যদি বলি তাহলে RS টা কত হবে বলতো, RS টা হবে হলো কি R1 প্লাস RP প্লাস হচ্ছে কি R4। দেখো না তিনটা পরপর শ্রেণীতে আছে, তাই আমরা তিনটা শ্রেণীতে নরমাল তুল্যরোধ যেভাবে নির্ণয় করতে হয় সেভাবে নির্ণয় করে ফেলবো, নাকি অন্য কোনো ভাবে নির্ণয় করা যাবে নাকি? যাবে না। তাহলে এটা 1.2 প্লাস হলো ধরো 2 হলো 3 4.2 তাহলে পুরো বর্তনীর তুল্যরোধ আমাদের বের করা শেষ। তা আমাদেরকে যেহেতু এগুলো কতে বলছি, ক্ষতে মোট প্রবাহ বের করতে বলছি, তাহলে বর্তনীর মোট প্রবাহ I ইকুয়াল টু কি হবে বলতো, E/R। যেহেতু ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্স দেওয়া নাই তাহলে আমি এটা করার দরকার নাই, ঠিক আছে? তাহলে আমি এটা করব না এখানে, কথা ক্লিয়ার? তাহলে সবার আগে আমরা এখন এটা করে ফেলি। দেখো তো 10 ডিভাইড বাই হচ্ছে কত 4.2, এবং এটা যদি আমি ক্যালকুলেটরে করি তাহলে দেখি এটা
কত আসে আমার কাছে। তোমরাও আমার সাথে সাথে করে ফেলো, তাহলে দেখবা যে অনেক ইজি হয়ে যাচ্ছে। তোমরা বেসিক লেভেলে যারা শিখতে চাও তাদের জন্য হচ্ছে আমি কি এই সার্কিটগুলো সলভ করাচ্ছি, বাট যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলে পারো, আগে থেকে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে আসছো, তারা এই ভিডিও দেখার তেমন একটা মাহাত্ম্য নাই। তো আমি এগুলো বেসিক লেভেলের সার্কিট এখনো সলভ করাচ্ছি। জটিল জটিল কিছু সার্কিট যদি সলভ করাইতে হয় তাহলে এই চ্যাপ্টারের লাস্টে, আর এটার পরে হচ্ছে কিরশফের পড়াবো হচ্ছে আগামী ক্লাসে কিরশফের ল। তো তোমরা যদি এখন এটার দিকে তাকাও তাহলে আমাদের প্রথম 2 ধাপ কিন্তু শেষ। এবার হচ্ছে আমাদের প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে প্রবাহ বের করবো এবং প্রত্যেকটা রোধের 2 প্রান্তের বিয়োগ পার্থক্য শিখবো। তাহলে কি লাভ হবে আমাদের? পরীক্ষায় যে কোনো একটার কথা বললে তখন পাবো। আমরা সবগুলার কিভাবে বের করতে হয় সেটা জেনে নিব, জেনে নেওয়ার পর আমরা বাকিগুলো সহজে নির্ণয় করে ফেলতে পারবো, তাই না? সবাই চলো তাহলে আমরা বাকি অংশের দিকে অগ্রসর হই। তো এখন আমি যদি দেখতে পাই যে আমার এখানে আমি আরপিটা কত পাইছি 1.2, আমি এটাকে একটু উপরে লিখে রাখবো। আরপি, তারপর হচ্ছে আর টোটাল। আরপি হচ্ছে কত, এই জায়গায় লিখে রাখি। আরপি হচ্ছে কত 1.2 ওহম। দেন আর এস টোটাল আর এস যেটা সেটা হচ্ছে কত 4.2 ওহম। তো আমি এখান থেকে যদি যে আইটা পেলাম, এই আইটা দেখো এখন আমার বর্তনীটা সিম্পল হয়ে গেছে না? বর্তনীটা এভাবে কিন্তু হয়ে গেছে। তো তড়িৎ প্রবাহ তো প্লাস প্রান্ত থেকে সৃষ্টি হয়ে মাইনাস প্রান্ততে গিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। তাহলে প্লাস প্রান্ত থেকে যখন মাইনাস প্রান্ততে গিয়ে শেষ হবে, তড়িৎ প্রবাহ কিন্তু এই প্লাস প্রান্ত থেকে শুরু হয়ে মাইনাস প্রান্ততে গিয়ে শেষ হবে। তাহলে দেখো শুরুতেই যখন তড়িৎ প্রবাহ শুরু হবে, তড়িৎ প্রবাহ যাওয়ার সময় দেখতেছি এটা 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 এরা সবাই শ্রেণীতে আছে। তো তোমাদেরকে এই অঙ্কটা করার জন্য বা হচ্ছে বাকি অংশগুলোর দিকে, আচ্ছা আইটা কত আসছে এটা লিখে রাখি, তারপর আমি বাকি কথাগুলো তোমাদেরকে বলি। এই তোমাদেরকে এটার জন্য তোমাদেরকে 2টা তথ্য বা নোট মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। তুমি যদি সার্কিট সমাধান করতেই যাও তাহলে এই 2টা তথ্য তোমাদেরকে জানা লাগবে, ঠিক আছে? সেটা কি নোট হিসেবে তুমি লিখতে পারো, আমি নোট হিসেবে বলবো, দেন হচ্ছে বাকি জিনিস সমাধানে যাব। এক হচ্ছে শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যতগুলো রোধ থাকবে সবগুলোর মধ্য দিয়ে একই প্রবাহ যাবে, সবগুলোর প্রবাহ একই হবে এবং এই প্রবাহ হবে তুল্য প্রবাহের সমান। এই প্রবাহ হবে রোধগুলোর তুল্য প্রবাহের সমান, মানে তাদের তুল্য রোধের কারণে যে প্রবাহটা হয় ওই প্রবাহটাই হবে এদের সবার প্রবাহ। কথা বুঝো নাই? মানে ধরো 10টা রোধ মিলে মানে শ্রেণীতে আছে 10টা রোধ, 10টা রোধের তুল্য রোধ হচ্ছে ধরো 500। এই 500 ওহমের জন্য আমি যে প্রবাহটা পাবো ওইটাই হচ্ছে ওই 10টা রোধের মধ্যে আলাদা আলাদা ভাবে যাবে, একই প্রবাহ যাবে, ঠিক আছে? দেন হচ্ছে যদি সমান্তরালে থাকে রোধগুলো, সমান্তরালে দেখো এদের ক্ষেত্রে কি এই যে রোধগুলো আছে শ্রেণীতে তাদের কিন্তু প্রবাহ একই, কিন্তু বিভব পার্থক্য কি হবে? ভিন্ন ভিন্ন হবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিভব পার্থক্য হবে শ্রেণীর ক্ষেত্রে। আর সমান্তরালে হলে সমান্তরালে যতগুলো রোধ থাকবে সবগুলোর বিভব পার্থক্য একই, সবগুলোর 2 প্রান্তের বিভব পার্থক্য একই। মানে প্রত্যেকটা রোধ সমান্তরালে যুক্ত যতগুলো রোধ আছে সবার বিভব পার্থক্য একই। আলহামদুলিল্লাহ, সরি একটু সর্দি লাগছে, ঠিক আছে? প্রান্তের বিভব পার্থক্য একই এবং এই বিভব পার্থক্য তুল্য বিভব পার্থক্যের সমান, তুল্য বিভব পার্থক্যের সমান। তুল্য মানে ওই রোধগুলোর তুল্য, এই বিভব পার্থক্য ওই রোধগুলোর, এভাবে লিখি। আলহামদুলিল্লাহ, ওই রোধগুলোর তুল্য বিভব পার্থক্যের সমান। তাইলে এখন আমরা এই 2টা তত্ত্বকে বা এই 2টা নোটকে কাজে লাগিয়ে আমরা কাজগুলো করবো। অর্থাৎ যখন অনেকগুলো রোধ সমান্তরালে থাকে সবগুলো রোধের বিভব পার্থক্য একই হবে এবং সেটা তাদের তুল্য বিভব পার্থক্যের সমান। আর শ্রেণীতে যখন অনেকগুলো রোধ থাকবে তখন তাদের সবার মধ্যে প্রবাহ একই হবে
এবং সেই প্রবাহটা হচ্ছে তাদের তুল্য প্রবাহের সমান। এদের ক্ষেত্রে সবার ভি গুলা ভিন্ন হবে, এদের সবগুলার ভি গুলা ভিন্ন হবে, আর এদের ভি গুলা একই হবে। এদের ক্ষেত্রে আই ভিন্ন হবে, আই গুলা সব কি হবে, ভিন্ন হবে। এদের মধ্যে আই গুলা কি হয়ে যাবে, ভিন্ন ভিন্ন হবে। কথা ক্লিয়ার? তাহলে এই হচ্ছে হলো আমাদের মূল দুইটা বেসিক নোট। এখন এই দুইটা কথা যদি তুমি বোঝো তাহলে কিন্তু করতে পারবা। যেমন আমি তোমাকে এখন বলি, এই সার্কিটটার দিকে যদি তুমি তাকাও, এই সার্কিটটার মধ্যে আমি দেখতে পাচ্ছি, সার্কিটটাকে একটু শর্ট করার পর এই রোধগুলো এভাবে শ্রেণীতে আছে। তাইলে এই তিনটাই শ্রেণীতে আছে। আমাদের প্রথম নোটটা কি বলে বলো তো? শ্রেণীতে এই তিনটা রোধের মধ্য দিয়ে তাইলে একই পরিমাণ প্রবাহ যাবে, এবং সেই প্রবাহটা হচ্ছে তাদের তুল্য প্রবাহের সমান। তুল্য প্রবাহ মানে তাদের তুল্য রোধের জন্য যে প্রবাহ। এইটা R1 RP R4 এরা তিনটা মিলে তাদের তুল্য রোধ কত ছিল বলতো? 4.2 ছিল না তুল্য রোধ? 4.2 এর কারণে মোট প্রবাহ পাইছি কত? 2.38। তাইলে এদের প্রত্যেকের প্রবাহ হবে এই তুল্য প্রবাহটা। আবার বলছি, এই রোধ তিনটা শ্রেণীতে আছে। এই তিনটা রোধ শ্রেণীতে থাকলে এই তিনটা রোধের তুল্য রোধের কারণে যে প্রবাহটা পাবো সেই প্রবাহটাই হচ্ছে তাদের প্রবাহ। তাহলে দেখো তো, এটাই এইটার মধ্যে বলছি, তিনটার মধ্যে প্রবাহ একই হবে। কেন একই হবে? শ্রেণীতে তারা, এবং তাদের মধ্যে সেই প্রবাহ কত হবে বলতো? সেই প্রবাহটা তাদের তুল্য প্রবাহের সমান হবে। তুল্য প্রবাহ মানে কি? তুল্য প্রবাহ বলতে আমি বইতে কোনো কিছু নাই, আমি আমার ভাষায় বলছি। তুল্য প্রবাহ মানে কি? তুল্য প্রবাহ মানে হচ্ছে হলো তাদের তুল্য রোধের কারণে যে প্রবাহটা পাওয়া যায়। এই তিনটা রোধের তুল্য রোধ হচ্ছে 4.2, এবং এই রোধের কারণে প্রবাহ কিন্তু আমি 2.38 পাই। তাইলে বলতো এইটার মধ্যে যে R1 এর মধ্যে দিয়ে R1 যেটা আছে, এরপর RP এর মধ্য দিয়ে সেটা হচ্ছে কি R1 এর মধ্য দিয়ে আমরা এটাকে লিখবো হচ্ছে I1। তাহলে IP আর একটা হবে কি বলতো? I4। এরা সবাই কিন্তু এই I এর সমান হবে, এটা I এর সমান, এবং সেটা হবে 2.38 অ্যাম্পিয়ার। কথা বুঝতে পেরেছো তোমরা? তোমরা যদি এইটুকু বুঝতে পারো বাকি কাজগুলো কিন্তু সহজ হয়ে যাবে। বিভব পার্থক্যের দিকে আমরা এখন হাত দিব না, এদের তিনটার কিন্তু বিভব পার্থক্য আলাদা আলাদা হবে, তাই না? প্রত্যেকটার বিভব পার্থক্য কি হবে? আলাদা আলাদা হবে। প্রত্যেকটা বিভব পার্থক্য, তুমি বলবা বিভব পার্থক্য আলাদা আলাদা হবে? হ্যাঁ, আলাদা আলাদা হবে। তো বের করে ফেলবো? আচ্ছা, করে ফেলেন বের। তা কিভাবে বের করে ফেলবো বলো তো? এই কথাগুলো তুমি মাথায় রেখো, আমি কিন্তু একটু পর বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার রিপিট করতে হবে। তো এদের বিভব পার্থক্যগুলো বের করে ফেলি আমরা। তো বের করে ফেললে আমাদের কাজ অনেক ইজি হয়ে যাবে। অনেক কি হয়ে যাবে বলো তো? ইজি হয়ে যাবে। তাহলে দেখো তো, এই সার্কিটের মধ্যে এখন আমরা কি পাবো? V1 কত হবে বলো তো? V1 হবে I1 R1। V2 কত হবে বলো তো? I2 V2 তো এখানে নাই, তাই না? এটা VP হবে। তাহলে এটা কি হবে বলো তো? VP হচ্ছে IP RP, তারপর হচ্ছে V4, তা I4 R4। তুমি বলবা বাকিগুলো কি বের করবো না? আমরা তো এখনো এখানে আছি। এখন আরপির মধ্যে আবার দুইটা রোধ আছে, ওইগুলো নিয়ে আমরা একটু পরে কাজ করব। আগে আমরা দেখবো যে শ্রেণীতে যে মানে এটাকে সিম্পল করার পরে এই সার্কিটটা পাইছি, এই সার্কিটটা সবগুলো নিয়ে কাজ করলে মানে এই জায়গাটা নিয়ে কাজ করতে আরো সুবিধা হয়ে যাবে। দেখো এখন এই জন্য V1 কত হবে? I1 R1। I1 কত বলো তো? 2.38। এই যে I1 এখানে পেলাম, V1 38। R1 কত বলো তো? R1 1। তাহলে 2.38 ভোল্ট এটা পেয়ে গেছি। এটার বিভব পার্থক্য দেন, এটার বিভব পার্থক্য 2.38। আইপি তো এতই, কারণ আইপি হচ্ছে কি আরপি মধ্যে রোধ। তাহলে আরপি কত বলো তো? এই যে আরপি দেখো 1.2 ইন্টু 1.2। তাহলে এটা আমরা দেখি যে এটা কত আসে, ইন্টু হচ্ছে 1.2, এটা পাচ্ছি হলো 2.86 ভোল্ট। দেন এটা যদি দেখি আমরা I4 কত? I4 তো মোট I এর সমান, I4 হচ্ছে 2.38 ইন্টু হচ্ছে কত বলো তো? 2.38 ইন্টু হবে হলো রোধ কত? 2। তাহলে হচ্ছে হলো এটা হচ্ছে হলো 76, তো 4.76। দেখো তো, তাহলে আমরা ভোল্টেজগুলো পেয়ে গেলাম না আমরা? তাহলে দেখো এইটার ভোল্টেজ পেয়ে গেছি, এটার ভোল্টেজ পেয়ে গেছি, এটার ভোল্টেজ পেয়ে গেছি। এখন তুমি বলবা তারপর কি কাজ? এবার আমরা একটু ভিতরের দিকে ঢুকবো। তাহলে বলো তো, এখন আমরা এই দুইটা রোধ কিসে আছে বলো তো? এই দুইটা রোধ সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে আমাদের এর প্রবাহ বের করা শেষ, এর ভোল্টেজও বের করা শেষ। এর প্রবাহ শেষ, ভোল্টেজও শেষ, কিন্তু আমরা এদের আলাদা আলাদা এখনো বাইর করি নাই। এদের একত্রে যে তুল্য রোধ আছে সেই তুল্য রোধেরটা নিয়ে কাজ করছি আমরা। সেটার প্রবাহও পাইছি, আবার ভোল্টেজও পাইছি, কিন্তু কথা হচ্ছে আমরা পাইনি এদের আলাদা আলাদা পাইনি। আলাদা আলাদা কি কি লাগবে? এর মধ্য দিয়ে প্রবাহ লাগবে, এর মধ্য দিয়ে প্রবাহ লাগবে, এর ভোল্টেজ লাগবে, এর ভোল্টেজ লাগবে। বাট এরা দুইটা যেহেতু কি সমান্তরালে, কিসে আছে?
সমান্তরালে সমান্তরালে থাকলে এদের মধ্য দিয়ে ভোল্টেজ কেমন হবে বলো তো? সমান্তরালে থাকলে এদের মধ্যে ভোল্টেজ একই হবে। একটু আগে 2 নাম্বার নোট, যেটা সমান্তরালে যতগুলা রোধ থাকে সবার ভোল্টেজ কি হয়? সবার ভোল্টেজ একই হয়। সেই ভোল্টেজ কিসের সমান হবে? তাদের তুল্য ভোল্টেজের সমান হবে। আবার দেখি তাইলে এই দুইটা রোধ সমান্তরালে আছে, তাদের ভোল্টেজ একই হবে, প্রবাহ ভিন্ন হবে। ভোল্টেজ একই হবে, প্রবাহ কি হবে? ভিন্ন হবে। তাহলে এদের মধ্যে তুমি যদি চিন্তা করো, এদের বলতো তুল্য ভোল্টেজ কত হবে? এদের ভোল্টেজ দুটো সমান এবং সেটা তুল্য ভোল্টেজের সমান। তাই তুল্য ভোল্টেজটা কত? তুল্য ভোল্টেজ এই দুইটার জন্য তুল্য ভোল্টেজ হচ্ছে কি, এরা দুইটা মিলে হচ্ছে হলো আরপি। এই দুইটার জন্য তুল্য ভোল্টেজ তাহলে ভিপি। দেখো ভিপি আমি কিন্তু বের করেছি, ভিপি হচ্ছে 2.86। তাহলে ভি এই আর রোধের এবং এই R3 রোধের, R2 R3 রোধের বিভব পার্থক্য একই হবে এবং সেটা এটার সমান হবে। তাহলে সুতরাং ডিরেক্ট বলে ফেলতে পারবো V2 কত? 2.86। V3 কত? 2.86 ভোল্ট। চিম্পল, ভেরি ভেরি চিম্পল। তাহলে আমাদের এগুলোও কাজ শেষ। এখন এদের মধ্য দিয়ে যেহেতু আমাদের প্রবাহ ভিন্ন ভিন্ন হবে আমরা জানি, তাহলে এবার প্রবাহগুলো বের করব। I2 এবং I3। I2 কি হবে বলতো? V2 ডিভাইড বাই R2, V3 ডিভাইড বাই R3। V2 কত? দেখো V2 কত? 2.86 ডিভাইড বাই কত? R2 এই যে R2 কত? 2। তাহলে এটা বলো তো 1 পয়েন্ট কত আসবে? আমি একটু দেখি। 2.86 ডিভাইড বাই 2, 1.43 এম্পিয়ার। এবং 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 এটার মধ্যে এটা কত হবে দেখো তো? V3 ও কত? 2.86 ডিভাইডেড বাই R3 কত? R3 3। তাহলে এটা হবে 0.9 এর মতো। কত? 0.9 এর মতো ভাগ 3। 0.9 কত? 0.9533। তাহলে 0.953 এম্পিয়ার হয়ে গেল। দেখো তো আমাদের যত রোধ ছিল সবার প্রবাহ বের হয়ে গেছে। R1 এর মধ্যে দিয়ে প্রবাহ বের হয়েছে I1 এই যে আমি পেয়ে গেছি, এটা I1। দেন হচ্ছে হলো R4 এর মধ্যে দিয়ে I4 বের হয়েছে। দেন হচ্ছে হলো কি, এই R1 রোধের বিভব পার্থক্য বের হয়েছে, এই রোধের বিভব পার্থক্য বের হয়েছে। দেন হচ্ছে হলো কি, এই দুইটা রোধের মধ্যে R2 এবং R3 রোধের বিভব পার্থক্য বের হয়েছে এবং R2 এবং R3 এবং R2 R3 এর প্রবাহ বের হয়ে গেছে। ক্লিয়ার না? তাহলে একটা সার্কিট সলভ করার জন্য সার্কিটটাকে একটু তার মধ্যে সমান্তরাল বা যেগুলো আছে সেগুলো কিভাবে সাজাই নিবা, নেওয়ার পর কি করবা বলো? সেখানে আস্তে করে এরকম করে তুল্য রোধ নির্ণয় করবা। তুল্য রোধ নির্ণয় করার পর তড়িৎ প্রবাহ নির্ণয় করবা। দেন দেখবা যে ওই যে শ্রেণীতে থাকবে যতগুলা সবার মধ্য দিয়ে একই প্রবাহ যাবে। যেহেতু R1 RP এবং R4 কিসে ছিল? শ্রেণীতে। RP কোনটা? এই দুইটার সমন্বিতটা। তাহলে তারা শ্রেণীতে সবার মধ্য দিয়ে প্রবাহ একই হবে এবং সেই প্রবাহ তাদের তুল্য প্রবাহের সমান হবে। তুল্য প্রবাহ কোনটা? তুল্য রোধের কারণে যে প্রবাহ। কোন তুল্য রোধের? তাদের যে রোধগুলা শ্রেণীতে আছে তাদের তুল্য রোধ। এটা শ্রেণীতে, এটা শ্রেণীতে, এটা শ্রেণীতে, এদের তুল্য রোধ হচ্ছে কত ছিল? 4.2। এই তুল্য রোধের জন্যই কিন্তু আমরা পুরাবর্তনীয় প্রবাহ পাইছি, সেটা এটা। তাই এটার মধ্য দিয়ে এটার মধ্য দিয়ে এটার মধ্যে দিয়ে প্রবাহ একই, তাই I1 IP I4 কে I এর সমান লিখতে পারছি এবং এটা। দেন আমি করব কি এবার? এদের ভোল্টেজগুলো নির্ণয় করে নিয়েছি। দেখো তারপর যখন আমরা এই দুইটা রোধের জন্য আলাদা বাইর করতে যাব তখন জানলাম যে কি, এরা যেহেতু সমান্তরাল আছে তাদের ভোল্টেজ সেম হবে এবং সেম ভোল্টেজটা কি হবে বলো তো? এবং সেই ভোল্টেজটা হবে তাদের তুল্য ভোল্টেজের সমান। কথা ঠিক না বে ঠিক? বলো তো ঠিক। কিন্তু তাদের তুল্য ভোল্টেজটা কত? সেটা এত। তাই V2 আর V3 এটা লিখতে পারছি। দেন আমরা জানি কি, এদের মধ্যে এরা যেহেতু সমান্তরালে তাদের প্রবাহ ভিন্ন ভিন্ন হবে, তাই আমরা সেই প্রবাহকে নির্ণয় করার জন্য এই সূত্র অ্যাপ্লাই করলাম এবং ভোল্টেজ রোধ বসিয়ে দিয়ে আমরা বের করে ফেললাম তাদের প্রবাহ। আমার কাছে মনে হয় তোমাদের এটা খুবই বোধগম্য হওয়ার কথা, ইজিলি বোঝার কথা। যদি না বুঝো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। দেন আমি শুধু এই একটা সার্কিট নয়, আমি আরো একটা সার্কিট বা দুইটা সার্কিট এই টপিকের উপর এখন সলভ করে দিব, যাতে তোমাদের প্রত্যেকটা কনফিউশন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায় ইনশাআল্লাহ। তো এই নিয়ে টেনশনের কিছু নাই। ভিডিওটা একটু লম্বা হবে, বাট আমি চাই তোমাদের জন্য প্রত্যেকটা বেসিক কি থাকে ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ। তো সবাই চলো পরবর্তী দিকে আমরা যাই, আর একটা সার্কিট সলভ করি। এবার চলে আসো আমরা এই সার্কিটটা সলভ করি। এটা হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় সার্কিট।
এটাও আমরা সমাধান করব সেম ওহমের সূত্র ভি ইকুয়াল টু আই আর যে সূত্র আছে এই সূত্র দিয়ে আমরা সলভ করবো। এই সূত্রের বাইরে যাব না, আপাতত কিরশফের সূত্রের দিকে যাব না। কিরশফের কারেন্ট ডিভাইডার রুল আছে, কিরশফের ভোল্টেজ ডিভাইডার রুল আছে, অনেক রুল আছে, আমরা ওইগুলোর দিকে যাব না। আপাতত এখানে ওহমের সূত্র দিয়ে এটাও সলভ করব। এটাও সলভ করার ক্ষেত্রে তুমি সার্কিটটাকে সিম্পল করে ফেলতে হবে। সিম্পল করার জন্য আমি দেখতে পাচ্ছি প্রথমে তুল্য রোধ নির্ণয় করতে হবে, কিন্তু তারপর হচ্ছে কি সেখান থেকে মোট প্রবাহ বের করতে হবে, তারপর প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ, প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করবো ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা গত ক্লাসে সার্কিটের যদি তুমি তুল্য রোধ নির্ণয়ের ইয়াটা দেখো, ভিডিওটা আগে দেখে আসো সবাই, কিন্তু এই ক্লাসটা করার আগে অবশ্যই কি গত ক্লাসের তুল্য রোধ নির্ণয়ের অবশ্যই সার্কিটের যে তুল্য রোধ নির্ণয়ের ভিডিওটা আছে সেটা সার্কিটটা দেখে আসবো বলতে নিছিলাম, কিন্তু এটা হচ্ছে স্লিপ অফ টাং। তুমি হচ্ছে কি করবা, আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবা, প্লিজ প্লিজ বলতেছি, এত কষ্ট করে রিকোয়েস্ট করতেছি, দেখবি না, দেখে আসিস। দেখলে কি ভাইয়া টাকা পাবেন আপনি? টাকা পাবো না রে ভাই, ইউটিউব থেকে টাকা ইনকাম হয় না। কয় টাকা হয়? এই 8-10 টাকা, এক মাসে মনে হয় 8-10 টাকা হয় কিনা সন্দেহ আছে, 8-10 টাকা বেশি হয়, 50 টাকার মতো মনে হয়। দেখো এসব ইউটিউবে টাকার কথা চিন্তা করে লাভ নাই, কি করতে হবে, শিখতে পারতেছি কিনা সেটা দেখতে হবে আপনাদের। ভাইয়া আপনি পাগলের মতো কথা বলেন না, আপনি পাগল? পাগল না হয়ে উপায় আছে? দুনিয়াতে ভালো মানুষদের দাম আছে, পাগলের তাও একটু একটু দাম আছে। পাগলরে তাও মানুষ কি আজকাল গনে, ভালো মানুষটা তাও গনে না। তুই বলবি এটা কি বললেন, এটাও তো পাগলের মতো কথা, এইরকমই কথা। দেখো এই একটা রোদ, এই একটা রোদ, এই একটা রোদ, তিনটা রোদ, এই তিনটা রোদ দেখতেই পাচ্ছি, এদের কমন পয়েন্ট এখানে, অপর পয়েন্ট হচ্ছে এই পাশটাতে। হ্যাঁ, এরা কিন্তু এখানে কানেক্টেড, ঠিক আছে তিনটা। তার মানে এই রোদটা, এই রোদটা, এই রোদটা কিন্তু সমান্তরালে। দেন এটা দেখো তো, এটার পরে এটা আছে, এটার পরে এই সমান্তরালটা আছে, দেন এটা আছে, তার মানে এরা সবাই বাকিগুলো সব সমান্তরালে। তাহলে আমরা সার্কিটটা কিরকম আসবে একটু দেখি না, একটু শর্ট করে সার্কিটটাকে যদি আমি এখানে আঁকি, দেখো তো তোমরা আমার সাথে একমত হও কিনা। দেখো এই পাশে যখন তিনটা মিলে একটা হয়ে যাবে, এটাকে আমি এভাবে লিখতে পারবো, একটাই লিখবো। তাহলে এটা দেখো তো R1, এটা যদি বলি R2, এটা হচ্ছে কি, তাহলে RP, এবং এটা হয়ে যাবে কি আর, এটা যদি R5 দিয়ে, এটা হচ্ছে R6 কিন্তু, তাহলে এটা R6। দেখো তো সার্কিটটা আপাতত এরকম হয়ে যাবে না, একদম সিম্পল হয়ে যাবে। এই তিনটা মিলে তাহলে কয়টা, একটা। সবার আগে তাহলে আমাদের করতে হবে কি, এই তিনটা তুল্য রোধ বের করে ফেলতে হবে, কারণ এই তিনটা সমান্তরাল। কারণ আমরা হচ্ছে কি সবসময় শর্ট পথে যাওয়ার ট্রাই করবো, তাই এই যে শর্ট পথটা হচ্ছে এই প্লাস থেকে মাইনাস থেকে যাওয়ার সময় এই পথটা হচ্ছে সবার আগে। তো এই পথের বাইরে এগুলো ছিল, এগুলোকে আমরা এদিকে নিয়ে আসবো, এনে এই যে এটাই বানাই ফেললাম আরপি। তুমি বলবে এগুলো কি বলছেন আপনি, তো আমি কিছু বুঝতে পারছি না। তো তুমি কি করবা, অবশ্যই তুল্য রোধের ভিডিওটা আগে দেখে নিবা, তাইলে কিন্তু কি আমি কি বলতেছি, পাগলের প্রলাপ যে বকতেছি সেটা তুমি কিন্তু বুঝে যাবা। এবার আসো, এই সার্কিট সমাধান করার জন্য এটা আমরা সিম্পল করে ফেলছি অনেক, ঠিক আছে। এখন সিম্পল করার পর আমাদের চিন্তা করতে হবে যে এরা তুল্য রোধ বের করার জন্য, তাহলে সুতরাং সবার আগে হচ্ছে 1/RP দিয়ে হচ্ছে কি করবো বলো তো, 1/R4, 1/R5, আচ্ছা এদিকে 1/R3 আছে, 1/R3, এদের সবার মান যদি বসাই আমি প্লাস 10, 15, তাহলে আমি দেখতে পাচ্ছি হলো 15, 15, এদের 4 15 হচ্ছে 60, 60, 60, এটা ইয়া হচ্ছে হলো, তাহলে 15 দুগুণে 30, 30 হচ্ছে 30, এটা হচ্ছে 6 প্লাস হচ্ছে হলো 30, এটা হচ্ছে কত হবে একটু দেখি 5, আচ্ছা এটা হচ্ছে 30, আমি 60 কেন লিখছি, 30, 30, দেন হচ্ছে হলো এটা 3 প্লাস হচ্ছে 2, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 5, 11, 11, 30। সুতরাং আমাদের আরপিটা কত বলো তো এখানে, 30/11, এবং 30/11 কত, 2.9 মনে হয় না, 30/11 কত আসে দেখি, 2.73, 2 কত 73 ওহম। যেহেতু এটা পেয়ে গেছি আরপি এর মান, তাহলে দেখো তো এরা সবাই কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে সুতরাং আর টোটাল আর বা আর এস বলা যেতে পারে, সেটা হচ্ছে R1, R2, RP এবং R6, এদের সবার তুল্য রোধ কত হবে বলতো, 5 প্লাস হচ্ছে 7 প্লাস হচ্ছে হলো, এখন পেলাম এটা 2.73 প্লাস হচ্ছে পাচ্ছি 6, তাহলে 5 7 12 18 20, 20 দশমিক কত 73, 20.73 ওহম। তাহলে পুরো বর্তনীর তুল্য রোধ বের হয়ে গেল, এই তিনটার সমান্তরালে তুল্য রোধটা পেলাম, দেন পুরো বর্তনীর তুল্য রোধ পেয়ে গেলাম এটা। তো সবসময় সার্কিট আঁকার ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো পেন্সিল দিয়ে এরকম ছোট করে এটাকে তুল্য, মানে যেগুলো সমান্তরাল আছে সেগুলোকে নিয়ে এভাবে একটা বানাই ফেলো, তাহলে ইজি হয়ে যাবে। তুমি বলবে এখন আপনি এটাকে কিভাবে সমাধান করবেন, আমি বেশ কয়েকদিন আগে একটা সার্কিট করছি, এখন আরেকটা করতেছি, এটা একটু আরেকটু অন্যরকম, তাই তোমাদের একটু আরেকটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করতে হবে, আরেকটু অ্যাডভান্স জিনিস শিখবা তুমি এখান থেকে।
এখন তাহলে আমি আরপিটা এখানে লিখে ফেলি একবার। আরপিটা হচ্ছে 2.73 ওহম। দেন আরএস, টোটাল আরএস যেটা আছে সেটা 20.73, তাও আমি একটু লিখে রাখলাম। তাইলে আমি এই জিনিসগুলো এখন মুছে ফেলতে পারি। আমার বোর্ডটা ছোট তো, আমি একটু গরিব টিচার হওয়ার কারণে বোর্ডটা ছোট। আসলে বোর্ডটা ছোট মেইন কথা না, আমার ঘরটা ছোট। ঘরটা ছোট মানে এখানে অনেক কিছু আছে তো, আমি ঘুমাই এই রুমে, তারপর হচ্ছে আমার কি সোফা সেট এখানে, বুকশেলফ এখানে, তার প্রিন্টার যা আছে সব এখানে, বুঝছো? তো এর মধ্যে আবার কি এই বোর্ডটা স্থাপন করেছি। আরও কি করেছি এখানে, এই যে স্ট্যান্ড বসাই টেসে ক্লাস নিচ্ছি, এইটা একটু কিরকম জানি না। গরিব মানুষ, কি করব বল। দেখো পরে চলে আসো, গরিব মানুষ না, হ্যাঁ গরিব দেখি তো বোর্ড ছোট। ওই দেখো এমনভাবে ক্লাস নিচ্ছে। এখন একটু সন্ধ্যার দিকে ভিডিও করতেছি, বাইরে বাচ্চারা কি এই জাবুলানির কি ছিল যেন 2010 ভুবুজেলা 2010 বিশ্বকাপে এই ভুবুজেলা বাসি যেগুলো বাজাইছিল আফ্রিকানরা 2010 ফুটবল বিশ্বকাপে, ওইগুলো বাজাচ্ছে। সাউন্ড আসতেছে কিন্তু কি অদ্ভুত ক্লাস নিতে আসলে যেই সাউন্ড আসে। রাতে 3টা বাজে ক্লাস নিতে যাই, ফজরের ওয়াক্তে ক্লাস নিতে যাই, তাও কুকুর আওয়াজ করে। রাতের 12টা বাজে ক্লাস নেই, দেখা যায় উপরের তলায় কেউ পান সেচতেছে, কেউ রান্না বাড়ি করতেছে। কি যে অবস্থা ভাই। চলে আসো। দেন এখানে কি করব আমরা, এটার মধ্যে এখন আমরা চিন্তা করব। দেখো এরা সবাই শ্রেণীতে না, তাইলে শ্রেণীতে এদের মধ্য দিয়ে সবার মধ্য দিয়ে প্রবাহ সেম হবে। প্রবাহ সেম হইলে কি হবে বলতো, তাদের সেই প্রবাহটা তাদের তুল্য প্রবাহের সমান হবে, কিন্তু তাদের প্রত্যেকের ভোল্টেজগুলো কি হবে, ভিন্ন ভিন্ন হবে। তাহলে এরা সবাই শ্রেণীতে এবং তাদের তুল্য প্রবাহ সমান হবে। তুল্য প্রবাহ কত, তুল্য রোধের কারণে প্রবাহ, এদের সবার তুল্য রোধ হচ্ছে হলো কোনটা, এটা। তাই আমি কিন্তু এখনো কি করি নেই বলতো, আই বের করি নেই। তুমি বলবা এইটাই তো সমস্যা, তাহলে আমাদেরকে আগে করতে হবে কি, প্রবাহগুলো বের করার জন্য পুরা বর্তনীর আই তো বের করা উচিত ছিল, এটা করিনি। এটা কত, 20.73, এটা পয়েন্ট ডিভাইড বাই হচ্ছে কত, সরি 7 বলতেছি, ই হচ্ছে 20 প্লাস হচ্ছে এই যে এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে আর, তাহলে আর যোগ করতে হবে, ঠিক আছে। এখানে প্লাস হচ্ছে কত 1, তাহলে এটা সরি এটা একটু ভুল হচ্ছে আমার এই রোধটা, এটা হচ্ছে 20.73 উপরে লিখছি আমি, তাহলে এটা হবে 20 ডিভাইড বাই হচ্ছে 21.73। তো দেখি ক্যালকুলেটর এটা কত আসে, কত আসবে হ্যাঁ ক্যালকুলেটরটাও চাপতে জানি না, কি যে হবে আমাকে দিয়ে বলো তো। আমি নিজেই যদি ক্যালকুলেটর চাপতে না পারি, তোমাদেরকে কি শেখাবো বলো। স্যার আপনি কিছু পারেন না, শুধু আমার এমবি গুলা নষ্ট করছেন। নো, এই তো চলে আসছে মাশাআল্লাহ একটা 0.92 এম্পিয়ার পুরো বর্তনীর প্রবাহ। এবং এই প্রবাহটা পেলাম কোন রোধের জন্য বলো তো, এই যে আরএস এর জন্য। কোনটার জন্য, আরএস এর জন্য। তুমি বলো অভ্যন্তরীণ রোধ যোগ হয়েছে, হোক না, সমস্যা নেই। তাইলে অভ্যন্তরীণ রোধ পুরো প্রত্যেকটা কোষেই থাকে। আমরা এর আগের কোষটাতে অভ্যন্তরীণ রোধ দেইনি, বাট এই রোধে দিয়েছি এবং সেটা কাউন্টিং এ এনেছি। তাহলে পুরো বর্তনীর প্রবাহ পেলাম এটা। এবং এই প্রবাহটা পুরো বর্তনী থেকে এখান থেকে সৃষ্টি হবে, এখানে গিয়ে শেষ হবে। তো এই দিক দিয়ে যাওয়ার সময় যেহেতু এরা সবাই শ্রেণীতে, তাহলে এর মধ্য দিয়েও যাবে, এর মধ্য দিয়েও যাবে, এর মধ্য দিয়েও যাবে, এর মধ্য দিয়ে যাবে, অর্থাৎ এদের সবার প্রবাহ তো সেম এবং সেটা তুল্য প্রবাহের সমান। তাই বলা যায় তুল্য প্রবাহটা কত, এটাই। তাহলে সুতরাং এখান থেকে কি বলা যাবে, I1 যা, I2 ও তা, এবং IP ও তা, এবং কি I6 ও কিন্তু তাই হবে, এবং সেটা কার সমান, তাদের তুল্য প্রবাহের সমান। তুল্য প্রবাহ মানে তাদের তুল্য রোধের জন্য যে প্রবাহ, তুল্য রোধটা কত, 20.73, এটার জন্য কিন্তু প্রবাহ পাইছি আমরা এটা। তাহলে সুতরাং এটাকে বলা যাবে 0.92। তাহলে আমরা এটার প্রবাহ, এটার ভোল্টেজ, এটার প্রবাহ পেয়ে গেছি, কারণ সবাই শ্রেণীতে, তাই তাদের প্রবাহগুলো একই। এবার তাদের ভোল্টেজ নির্ণয় করতে হবে। কি করতে হবে বলো তো, ভোল্টেজ। তো ভোল্টেজ নির্ণয় করার জন্য দেখো তো, V1 = কি, I1 R1 বসিয়ে দাও, পেয়ে যাবা না। I1 কত, এই যে এখান থেকে পেয়ে যাচ্ছ তো তুমি, I1 কত, 0.92 ইন্টু কত, R1 কত, R1 5, এটা পাবো। তারপর V2 কত হবে, I2 R2 কত হবে, I2 কত, তাও 0.92 ইন্টু R2 কত, R2 7। দেন হচ্ছে হলো V3 তো পাবো না, এখন VP পাবো, কারণ এখানের মধ্যে আমার V3 নাই। আগে আমরা যেগুলো নিয়ে সিম্পল সার্কিটটা নিয়ে কাজ করতে, তুমি বলবে এই সার্কিটটা কোত্থেকে পাইছেন, এটাকে আমি সিম্পল করে এটা বানাইছি। এরপরে এই যে এখানে জটলা আছে, এই আরপিটা, এই আরপি কে নিয়ে এরপর ভিতরে কাজ করব, ওটা একটু পরে আসি। হ্যাঁ, তাহলে এখন ভিপি করব কি, ভিপি আইপি আরপি কত, আইপি কত, এই যে দেখো আইপি তাও 0.92, আরপি কত বলো তো, আরপি এখানে বাইরে করে রাখছি 2.73 এত ভোল্ট। দেন আমাদের আরো লাগবে কি, এই যে এটা লাস্টেরটা, তাহলে এটা হচ্ছে V6 I6 R6, তাহলে I6 কত, তাও 0.92 ইন্টু R6 কত, R6 6। তাহলে আমরা দেখি সবগুলো ভোল্টেজ একবার নির্ণয় করে নেই, তারপর আমাদের এই তিনটার প্রবাহ বের করে ফেলবো।
তো এগুলো ভোল্টেজও বের করতে হবে, সেটাও আমি করব। দেখো আগে আমি এগুলো কি 0.92 ইন্টু হচ্ছে 5, তাহলে দেখি হচ্ছে হলো ডিকশাও এই ডিকশাও এটা পেলাম হচ্ছে 4.6 ভোল্ট। দেন পাবো হচ্ছে হলো কত 0.92 ইন্টু হচ্ছে কত 7 দেখি 7 পাচ্ছি 6.44 ভোল্ট। ও মাই গো, সব পেয়ে যাচ্ছি। দেন পাবো হচ্ছে কত 0.92 ইন্টু কত বলো না 2.73 এত ভোল্ট গেল। ও মা গো, তারপর 0.92 ইন্টু কত 0.92 ইন্টু চিক্স বসাইলে 5.52 ভোল্ট পেয়ে গেলাম সব আমরা। তাইলে আমাদের মোটামুটি এটার প্রবাহ এটার প্রবাহ এবং এদের ভোল্টেজ শেষ, এরও প্রবাহ শেষ, এরও ভোল্টেজ শেষ। বাট এই রোধের মধ্যে 3টা রোধ আছে, তাহলে এই 3টাকে নিয়ে এবার কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে কাজ করার সময় আমরা এগুলো তো সব পেয়ে গেলাম। এবার আসো, কাজ করার সময় আমি এখানেই করে ফেলবো, ছোট ছোট জিনিস জায়গা তো। কিন্তু এখানে আমি একটা জিনিস বলতো, এ মানে এই যে আরপি রোধটার মধ্যে যে 3টা রোধ আছে, এই 3টা রোধ দিয়ে এখন কাজ করতে হবে। কারণ বাকিগুলো এমনিতে নর্মাল একটা রোধ, বাট আরপিটা হচ্ছে হলো 3টা রোধের সমষ্টি। ওই 3টা রোধকে নিয়ে এখন কাজ করতে হবে। ওই 3টা রোধের প্রবাহ বের করবো, ভোল্টেজ বের করবো। তাহলে এই আরপির মধ্যে আছে এটা এই 3টা কিভাবে আছে বলতো? এই 3টা আছে হলো কিভাবে সমান্তরালে, তাই তাদের প্রবাহ ভিন্ন ভিন্ন হবে কিন্তু ভোল্টেজ একই হবে। সেই ভোল্টেজ আবার কার সমান হবে? তাদের তুল্য ভোল্টেজের সমান হবে। তুল্য ভোল্টেজটা কত? এই যে দেখো, তুল্য ভোল্টেজ মানে হচ্ছে তুল্য রোধের জন্য যে ভোল্টেজ, তাহলে তাদের তুল্য রোধটা হচ্ছে এটা, এবং এটার জন্য ভোল্টেজ হচ্ছে কি ভিপি। তাহলে এটা হচ্ছে কত 2.51 এবং এই 51 তাহলে কি হবে বলো তো? R4 R3 R5 এই 3টার জন্য ভোল্টেজ। তাহলে বলা যাবে না V3 এর মানও এটা, V4 এর মানও এটা এবং V5 এর মানও এটা। সিম্পল, ভেরি ভেরি সিম্পল, নাকি সিম্পল নয়? সিম্পল। এবার যদি তুমি বলো স্যার বাকি আর কি করবো, এদের প্রবাহ বের করো, কারণ প্রবাহ 3টার ভিন্ন হবে। তাহলে প্রবাহগুলো কত হবে বলো তো? তাহলে বলো তো, এই যে এটার মধ্যে দিয়ে I3 ইকুয়াল টু কি হবে বলো? V3 বাই R3। তুমি বলো কেমনে বের করবো? এই যে এখান থেকে V3 কত বসাই দাও 2.5 ভোল্ট, R3 কত 15 ওহম বসিয়ে দাও। দেন I4 কত হবে? এই যে এটার মধ্যে দিয়ে I4 V4 R4 V4 কত? এই যে V4 এইটাই তো, V4 বসাই দাও, R4 5 ওহম বসাই দাও। তারপর হচ্ছে I5 কিভাবে বের করবো বলো তো? I5 V5 বাই R5 তো V5 কত? V5 তো এই যে দেখো V5 আমি এখানে এই যে এখানে V5 ওইটা 2.51 বসিয়ে দাও V5। R5 কত? R5 10 ওহম বসিয়ে দাও, অ্যাম্পিয়ার এককে চলে আসবে। তাইলে আমাদের এখানে মোটামুটি এটারও কি প্রসেসটা শেষ হয়ে গেল। তাহলে এখানে আমরা কয়টা করলাম অলরেডি বলো তো? এখানে আমরা 2টা সার্কিট সলভ করলাম এখন পর্যন্ত। কয়টা? 2টা। এখন আর একটা মাত্র সার্কিট আমি সলভ করে তোমাদেরকে এখন দেখাবো। সেটা দেখালে আশা করি তোমরা কিছুটা হলেও কি বেটার শিখতে পারবা, বা হচ্ছে এই সার্কিটটা সম্পর্কে আরেকটু ভালো আইডিয়া আসবে যে কিভাবে আমরা এগুলো সলভ করব। কারণ একটা সার্কিট দেখে হয়তো সবাই বুঝে যেতে পারে না, বা কনফিউশনগুলো দূর হয় না। তাই কনফিউশনগুলো দূর করার জন্য আমি আরেকটা সার্কিট তোমাদের জন্য এখন আঁকবো, এবং ওই সার্কিটটা নিয়ে তোমাদেরকে কি বলবো যে কিভাবে সমাধান করবা। তাহলে আশা করি এভাবে সার্কিট, তোমরা যদি এই সার্কিটটার দিকে একটু তাকাও তাহলে দেখতে পাবা হচ্ছে হলো এই সার্কিটটাতে আমরা কিভাবে করব, কি সমাধান করা যেতে পারে। তুল্যরোধ আগে নির্ণয় করে ফেলতে হবে। দেখো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে জটলার মধ্যে, এটাও আছে, আমি এটার ভোল্টেজ দেই না, এটা ধরো 30 ভোল্ট, এটা কত 30 ভোল্ট, এটার পুরো ইয়াটা অভ্যন্তরীণ রোধ ধরো এটাতে নাই, ইগনোর করলাম আর কি। আমি দিনে কি প্রশ্নে দিলে তুমি ওটা কাউন্টিং এ আনতে হবে। এখন তুমি যদি এটা দেখো তাহলে আমি দেখতে পাচ্ছি এটা সার্কিটে এই 2টা রোধ কিন্তু সমান্তরাল আছে, দেখেই বোঝা যায় এখানে একটা সমান্তরাল ক্রিয়েট হবে। দেন আবার দেখতে পাচ্ছি এই 2টা কিন্তু এরা নিজেরা শ্রেণীতে আছে। এদিক থেকে আমি যখন এদিকে আসবো, দেখো এদিক দিয়ে এটা প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত, এদিক দিয়ে যাওয়ার যাইতে সবচেয়ে কাছের পথ হচ্ছে এটা। তাই এটা বাইরে, এটা থেকে আগে ভিতরে আসতে হবে। আসলাম ভিতরে, তাহলে এই 2টা শ্রেণীতে ধরে নিলাম, এই 2টাকে RS ধরলাম। দেন হচ্ছে হলো এটার সাথে RSটা কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে এটা সবাই মিলে আবার একটা কি পেয়ে যাব? RP পাবো। এখানে দেখো আরেকটা RP, তাহলে এটাকে RP1 দেই, এই জায়গায় আরেকটা RP, এটাকে RP2 দেই। তাহলে তখন সার্কিটটা কিরকম হয়ে যাবে দেখবা বলো তো? প্রথমে হচ্ছে হলো এরা 2টা হয়, এরা 2টা মিলে একটা, এরা 2টা মিলে কয়টা? একটা। তাহলে প্রথম যদি আমি এদেরকে নেই তাহলে সার্কিটটা আসবে এরকম, এই পাশটা অপরিবর্তিত থাকে, এরা 2টা মিলে একটা। ঠিক আছে, তুমি বলো আমি একবার সার্কিটটাকে আঁকি, তারপর তুমি দেখো বোঝো আগে। প্রথমে জিনিসটা আসবে এরকম, আমি কোনো কিছু কি ইয়া করছি না,
হাইড করছি না, তোমাদের সাথে যে জিনিসটা আছে কি এরকম থাকবে। ধরো এটা এরকম আসলো, তো এই দুইটা মিলে তো একটা হয়ে গেল, তাহলে এই দুইটা এভাবে দিয়ে দিলাম, এটা হয়ে যাবে তখন RS বা RS1। তুমি যেটাকে বলো RS1 তাও সমস্যা নেই, RS1 দিলাম, তাহলে RS1 এটা হচ্ছে কি R5, এই দুইটা মিলে একটা হয়ে গেছে, তাহলে সার্কিটটা হয়ে যাবে এটা হচ্ছে কত R3, এটা হচ্ছে কত R4, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1, এরকম হবে। দেন এই দুইটা মিলে একটা, তাহলে পরে সার্কিটটার রূপটা একটু চেঞ্জ হয়ে কিরকম হবে দেখো তো। দেখো আমি সার্কিটটা আঁকি এমনি জাস্ট বুঝাচ্ছি তোমাকে, এই দেখো। তাহলে কি হবে বলো তো, এরা মিলে তো একটা হয়ে যাচ্ছে, তাহলে এটা ধরো এই এরকম হয়ে যাবে RP1 গেল এরকম। আচ্ছা তুমি বলবো এটা কি করছে, এই দেখো বৃষ্টি হয়েছে আঁকা, কিন্তু সমস্যা নেই দেখো। তারপর এই দুইটা মিলে কয়টা হয়ে যাবে একটা, তাহলে পুরো সার্কিটটা লাস্টের ফাইনাল রূপটা আসবে কেমন দেখো তো তুমি, এইটা দেন হচ্ছিল এটা, তারপর এই দুইটা মিলে একটা, এই দেন এই লাস্টে এটা দেখো তো। তাহলে লাস্ট সার্কিট হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে কি আমরা জানি R1, এটা হচ্ছে R2, এটা R3 ছিল, R4, এটা RP1, তাহলে এটা হচ্ছে কি R1 R2, এই দুইটা মিলে কি RP2 ধরি, এই দুইটা মিলে RP2, এটা হচ্ছে কি RP1। তাহলে দেখো তো এই লাস্টে এগুলো হচ্ছে সব কি লাস্ট সার্কিট, একদম সিম্পল লাস্টের সিম্পল সার্কিট পাচ্ছি এটা। তো এই সিম্পল সার্কিটটাকে আমি একটু পাশে এঁকে রাখবো, লাস্টেরটা বাকি পার্টগুলো রাখবো না, লাস্টের পার্টটা রাখবো। তাহলে লাস্টেরটা রেখে দেখো তো কি করা যায় লাস্টেরটাকে দিয়ে। তুমি এগুলা কি করছেন আপনি, এগুলা জানি না তো। দেখো এই জায়গায় করি লাস্টেরটা, এখানে লাস্ট পার্টটাকে রাখবো আমি। তুমি শুধুমাত্র লাস্ট পার্টটাকে আমার দরকার হবে যে বুঝে বুঝে করার জন্য, তোমাদেরকে আমি শর্টকাট বা কোনো কিছু শেখাচ্ছি না। এটা হচ্ছে RP1 ধরি, এটা RP2, আর এই জায়গা হচ্ছে কি R2, এটা হচ্ছে R1। এইটুকু রেখে বাকিগুলো আমি মুছে ফেলি, তাইলে আমার আর তেমন ঝামেলা হবে না। আমার লাস্ট ফাইনাল যে সিম্পল সার্কিটটা সেটার মধ্যে দিয়ে আমি তাহলে সবার আগে বের করতে পারবো কি বলতো, তুল্যরোধ বের করি আগে। দেখো এই দুইটার মধ্যে তুল্যরোধ কত বলতো, এই দুইটা তুল্যরোধ। তাইলে প্রথমে সবার আগে হচ্ছে হলো RS1টা, RS1 হচ্ছে এই দুইটা R6 এবং R7, R6 এবং R7 কত 4 12, তাহলে কত হয়, সরি 4 12 না 4 8, 4 8 12, তাহলে এটা 12 ওহম, কত ওহম 12 ওহম। দেন এই দুইটা মিলে সমান্তরাল, তাহলে সুতরাং 1/RP, এটাকে কি ধরছি RP1 ধরছি আমি, তাহলে RP1 ইকুয়াল টু হচ্ছে 1/RS1 প্লাস হচ্ছে কি 1/R5। তাহলে এখানে যদি আমি মান বসাই, মানগুলো সব আলাদা আলাদা নিয়ে নিব। এখানে আমি লিখবো ছোট করে RS1 হচ্ছে কত 12 ওহম, তারপর RP এটা হচ্ছে কত 12 প্লাস হচ্ছে কত 6, তাহলে দেখি 12 12 12 12 1 প্লাস এটা হচ্ছে 2, তাহলে 3 12, তাহলে সুতরাং RP1 কত আসবে 12/3 মানে 4 ওহম। তাহলে এটা পাচ্ছি RP1টা পাচ্ছি হলো 4 ওহম। আমি এখানে লিখে রাখতেছি, আমার এগুলো লাগবে, একটু পর মুছে ফেলবো তো, তাহলে আমি মুছে বারবার করবো, ঠিক আছে। আমি নির্ণয় করার পরই রেখে দিচ্ছি এখানে। এবার আসো বলো তো এই দুইটা মিলে কত আবার, সুতরাং RP2, এই যে এই দুইটা RP2 সমান কত, এটা নিচে লিখবো RP, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা তোমরা তো ধারাবাহিকভাবে বের করবা। হ্যাঁ RP 1/RP, তো আমি হচ্ছে 1/RP লিখছিলাম কিনা একটু আগেরটাতে, RP1 এরটাতে একটু দেখবা, এটা RP2 1/RP2 লিখতে হবে, ঠিক আছে। তো আগের অঙ্কটার মধ্যেও কি এটা বের করার সময় কি 1/RP1 লিখতে হবে, আমি তো উল্টাইছি লাস্টে, বাট প্রথমে উল্টাই নেই মনে হয়। তাইলে একটু জিনিসটা দেখি। এবার এটা হচ্ছে কি কত আসবে, RP2 হচ্ছে R3 প্লাস, সূত্র বসাইতে কোথাও যদি আমার একটু ভুল হয়, আমি তো মানুষ, আমারও ভুল হইতে পারে, সো এটা একটু দেখি আমরা। ভুল হইলে তোমরা সেটা কারেক্ট করে দিবা, আমাকে কমেন্টে জানাবা অবশ্যই। 4 1 প্লাস এটা হচ্ছে কত 2, তাইলে হচ্ছে হলো, সুতরাং আমি দেখতে পাচ্ছি RP2 ইকুয়াল টু হচ্ছে 4/3 মানে হচ্ছিল 1.33 ওহম, 1.33 ওহম। তাহলে RP2টাও আমি এখানে লিখতে পারি 1.33 ওহম। তাহলে এটাও মুছে ফেলি, তুমি হলো বারবার মুছে ফেলছেন, হ্যাঁ প্রত্যেকটা নির্ণয় করে মুছে ফেলবো। এবার আমরা দেখতে পাচ্ছি হলো কি যে RS1, আচ্ছা আমি কোথাও কিছু বাদ দিয়েছি দেইনি, হ্যাঁ ঠিক আছে, RS1 RP1, আচ্ছা RS1 তো দরকার নেই, দেখো এই যে RP1 RP2 R2 R1 সবগুলো মিলে শ্রেণীতে, তাহলে টোটাল ফাইনাল যেটা RS লিখবো, বা RT লিখতে পারি, আর টোটাল বা হচ্ছে শুধু আরও লিখতে পারি, কোনো সমস্যা নেই। আর ইকুয়াল টু হচ্ছে কত, আর ইকুয়াল টু হচ্ছে R1, দেখো তো R1 R2 R3 নয় RP2 প্লাস RP1, এরা সবাই শ্রেণীতে, এবং সেটা হচ্ছে কত মান বসাই 2 4 প্লাস হচ্ছে কত 4, এই যেখান থেকে মান বসাচ্ছি 4 1.33,
এটা হচ্ছে হলো কত 1.33 আর এটা হচ্ছে 1.4, তাহলে যাক যেটা হোক 10 11.33 ওহম, তাহলে টোটাল আর পেয়ে গেলাম কত 11.33 ওহম। তাহলে আমি এটাও মুছে দিতে পারি কিন্তু। দেন এর পরের স্টেপ কি বলতো, এর পরের স্টেপ হচ্ছে হলো কিন্তু আই বের করা। কি বের করা? আই 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 পুরবর্তনীর প্রবাহ আই, পুরবর্তনীর প্রবাহ কি আই। তাহলে দেখো তো পুরবর্তনীর প্রবাহ আইটা বের করবো কিভাবে, ই বাই আর। ই কত 30 ডিভাইড বাই কত 11.33, তাহলে আমরা এটা তো পেয়ে যাবো 30 ডিভাইড বাই 30 ভাগ 11.33। তো আমি এখান থেকে যদি করি এটা 2.64 অ্যাম্পিয়ার, ঠিক আছে না? এটা গেল পুরবর্তনীর প্রবাহ শেষ। এবার ফাইনাল যে সিম্পল সার্কিটটা সেটার দিকে তাকাই। ফাইনাল সিম্পল সার্কিটটার দিকে তাকাইলে আমি দেখতে পাচ্ছি এটার মধ্য দিয়ে এটার মধ্য দিয়ে এটার মধ্য দিয়ে এটার মধ্যে একই প্রবাহ যাবে, কারণ এরা সবাই শ্রেণীতে, এবং সেই প্রবাহটা হবে আই এর সমান। কার সমান? আই এর সমান। তাহলে কত, কেন আই এর সমান? কারণ শ্রেণীতে যতগুলা রোধ থাকে প্রত্যেকের প্রবাহ কি হয়, একই হয়, এবং সেই প্রবাহটা তাদের তুল্য প্রবাহের সমান। তুল্য প্রবাহ মানে তুল্য রোধের কারণে যে প্রভাব, এদের তুল্য রোধটাই তো হচ্ছে এটা, এইগুলা। তাহলে এদের প্রবাহ, তাহলে সুতরাং কি হবে বলতো, I1 I2 তারপর IP2 IP1 I, মানে আই এর সমান হবে 2.64 অ্যাম্পিয়ার। ঠিক আছে কি নাই বলো? তাহলে তাদের প্রত্যেকের রোধগুলোও পেয়ে যাবো আমরা। পাবো কি পাবো না বলো না? তাহলে তাদের প্রত্যেকের রোধ কি, সরি রোধ বলছি, প্রত্যেকের ভোল্টেজ V1, তাহলে I1 R1, I1 কত, I1 তো পাইলাম আমরা 2.64, R1 কত 2, তাহলে এটা হচ্ছে 5.28 ভোল্ট পাচ্ছি। তারপর হচ্ছে V কত পাবো, V2 হচ্ছে I2 হচ্ছে কত 2.64, তাও I2 R2 কত 4, তাহলে এটা হচ্ছে হলো দেখি 2.64 ইন্টু হচ্ছে হলো 4, 10.56 ভোল্ট গেল। এরপরে পাবো কি আইপি এবং এগুলোর জন্য, কারণ হচ্ছে আরপি আর এই রোধের জন্য বের করতেছে, তাহলে পাবো হচ্ছে VP2 এবং VP1। VP2, তো VP2 যদি আমি হিসাব করি, VP2টা চলো IP2 কত, এই সেম 2.64 IP2 ইন্টু RP2 কত, এই RP2র মান আমি লিখে রাখছি কিন্তু 1.33, এই জন্য বসাচ্ছি 1.33, এবং কত আসে আমি একটু দেখি 2.64। একটু সবাই মনোযোগ দিয়ে, এটা হচ্ছে একটু আগের গুলোর চেয়ে একটু ব্যতিক্রম সামান্য, হ্যাঁ একটু কাজ বেশি, রোধ বেশি তো এত ভোল্ট দেখুন আছে। এরপর হচ্ছে VP1 কেন, RP1 আছে, সে RP রোধ সবগুলোর আগে ভোল্টেজ গুলো বের করছি, তো প্রবাহ তো সবগুলোর আগেই বের করা শেষ এখানে, তাহলে ভোল্টেজ গুলো সবগুলোর বের করে নিই। তাহলে VP1 সমান হচ্ছে কি হবে, IP1 RP1, তাই IP1 তো কত জানি এটা 2.64, RP1 কত, এই যে আমি এখানে লিখে রাখছি RP1 কত 4, তোমাদের খাতায় কিন্তু আছে। এটা হচ্ছে, তাহলে হচ্ছে এটা আসবে চলো এটার মতো 10.56 ভোল্ট। তাহলে এদের সবার ভোল্ট সব বের হয়েছে। এখন আমাদের প্রবাহগুলো বের করতে হবে বাকিদের, আবার বাকি প্রবাহ হইলে হবে না। দেখো এখানে RP2 এর মধ্যে রোধ আছে কয়টা, এটা এর প্রবাহ বের করতে হবে, এর প্রবাহ বের করতে হবে, এর ভোল্টেজ বের করতে হবে, এর ভোল্টেজ। RP1 এর মধ্যে কয়টা রোধ আছে, এটা আছে, এদের প্রবাহ বের করতে হবে, প্রত্যেকের ভোল্টেজ বের করতে হবে। তো RP2 এর মধ্যে বেসিক্যালি আছে হলো কে, এরা তিনটা নাই, RP2 এর মধ্যে আছে হলো কে, এই যে R5 আছে, আর আছে কে RS1 আছে, আগে RS5 এবং R51 এর মধ্যে যে আছে তাদেরকে নিয়ে কাজ করব। এর মধ্যে কিন্তু এই দুইটাই আছে, আবার এটার মধ্যে কে আছে, আবার দুইটা আছে, ওই দুইটাকে নিয়ে আলাদা কাজ করব আগে। তাহলে কি এর মধ্যে কে আছে, এর মধ্যে R5 আছে, RS1 আছে, এটা নিয়ে কাজ করব। এটার মধ্যে কে আছে, এই যেটা, এটার মধ্যে আছে হলো R3 এবং R4, এদেরকে নিয়ে কাজ করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে হচ্ছে এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে কাজ করলে একটু কাজটা সোজা হবে। তুমি বলো কেমনে সোজা হবে, দেখো তুমি, কারণ এটা আগে তো সার্কিটের প্লাস প্রান্ত থেকে যাইতে এটা আগে, তাই আগে কাজ। আর এখানে জটলা একটু বেশি, এখানে জটলা বেশি দেখে ওটা নিয়ে একটু পরে কাজ করছি, জটলা যেখানে কম সেখানে আগে কাজ করে ফেলবো। তাহলে দেখো তো এই দুইটা হচ্ছে সমান্তরাল আছে, তাহলে তাদের মধ্যে একই প্রবাহ হবে না, প্রবাহ ভিন্ন হবে, ভোল্টেজ একই হবে, এবং সেই ভোল্টেজ তাদের তুল্য ভোল্টেজের সমান। এদের তুল্য ভোল্টেজ কত বলো তো, R3 এবং R4 এর, এটা হচ্ছে পুরোটা হচ্ছে RP2 এর জন্য ভোল্টেজ এই যে দেখো VP2, তাহলে এর জন্য এদের দুইটার জন্য বলো তো বলা যাবে না, তাহলে V3 আর V4 সমান, এবং সেটা কার সমান, VP2 এর সমান। কেন এটা বলো তো, এরা দুইটার সমান্তরালে এবং তাদের ভোল্টেজ একই হবে, এবং সেই ভোল্টেজ মানে বিভব পার্থক্যকারী, ভোল্টেজ ড্রপ অ্যাকচুয়ালি ভোল্টেজ ডিফারেন্স, এটা ভোল্টেজ ডিফারেন্স, কথা বুঝছো একটু, ভোল্টেজ ডিফারেন্স মানে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে পার্থক্যটা। যাক,
তো এইটা হচ্ছে তাদের তুল্য ভোল্টেজের সমান হবে, তাই সেই তুল্য ভোল্টেজটা তুল্য বিভব পার্থক্যটা কত? তুল্য বিভব পার্থক্য হচ্ছে VP2। সেটা কি VP2? কেন VP2? কারণ এদের তুল্য রোধ হচ্ছে RP2। RP2 এর জন্য ভোল্টেজ পাচ্ছি আমি এটা, ভোল্টেজ, এই যে ভোল্টেজ ডিফারেন্স বা ভোল্টেজ ড্রপ, এটা পাচ্ছি এত। তাহলে এটা গেল আমাদের এদের। তাহলে দিয়ে এগুলাকে দিয়ে এদের প্রবাহগুলো বের করে ফেলা যাবে না? সুতরাং I3 হচ্ছে কি V3R3, তারপর I4 এটার জন্য I4 কত? V4R4। তো তুমি বলবো V4, এগুলো তো সব এখন আমি পেয়ে গেলাম, বসাই দাও, এই যে বসাই দাও। R3, আর তো আগে থেকে জানা আছে 4, এটাও বসাই দাও, এটাও বসাই দাও, R2। তাহলে এটা বের হয়ে যাবে। তো আমাদের সার্কিটের অনেক অংশ শেষ। এর প্রভাব পাইছি, 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 সবগুলা পাইছি। এদের ভোল্টেজও পাইছি, প্রত্যেকে সবার ভোল্টেজ কিন্তু পাওয়া শেষ। আমরা যা পাই নাই এখন এরটা কিন্তু পাই গেছি। R5 না ইন্ডিভিজুয়াল, R5 এর জন্য তুমি বলো R5 এর জন্য ইন্ডিভিজুয়াল কেমনে পাইছেন একটু দেখো, এখনই একটু পেয়ে যাবো, পাইনি অ্যাকচুয়ালি। তো এইবার আসি আমরা এই জটলাটার মধ্যে, RP1 এর মধ্যে। তো আমরা এগুলো বের করা শেষ, এগুলো তো শেষ। তাহলে একটু আমি মুছে ফেলতে পারি, এগুলো আমাদের দরকারও নেই আর। তো আমাদের R5টা বের করার জন্য এই যেগুলো এই কাজটা অংশটা এখনো বাকি, মানে RP1। এই RP1 এর জন্য, RP1 এর মধ্যে কে কে আছে? R5 আছে, RS1 আছে। তাহলে আমি এখান থেকে পাবো কি? বাইর করতে হবে আগে ভোল্টেজ, আগে এদের দুইটার ভোল্টেজ বের করতে হবে, দুইটার বিভব বের করতে হবে। তাহলে ভোল্টেজ হবে কত বলো তো? এরা দুইটা কিসে আছে? সমান্তরালে, এবং সেটা হচ্ছে RP1 এর সাথে মধ্যে সমান্তরালে আছে। তাহলে তাদের ভোল্টেজটা একই হবে, এবং সেই ভোল্টেজটা হবে কার সমান? VP1 এর সমান হবে। সেই VP1টা কোন? তো এই যে এই VP1টা তাহলে কার সমান হবে? এই যে R5 মানে হচ্ছে V5। আবার কার সমান হবে? এই যে VS1। তুমি বলো VS1 কেন? ওই যে RS1, এই জন্য। তো RS1 মানে হচ্ছে এই বিভব পার্থক্যটা হচ্ছে এখান থেকে এই দুইটা বিন্দুর মধ্যে পার্থক্য, মানে রোধগুলার পরে, রোদের আগে থেকে রোদের পরে গিয়ে বিভব পার্থক্য, মানে VS1। তাহলে এই দুইটার আলাদা আলাদা এখনো বের হবে না। আগে আমরা VS1 বের করব, তারপর RS1 এর মধ্যে আবার এই দুইটা রোধ আছে, ওইগুলোকে নিয়ে একটু পরে কাজ করব। কথা বুঝতেছো? তাহলে আমাদের মধ্যে এখন RP1 কে নিয়ে এখন আমরা কাজ করছি। RP1 এর মধ্যে তাহলে আমাদের V গুলা পেয়ে গেছি আমরা। তাহলে সুতরাং কি হবে বলো তো? I5 বের হয়ে যাবে না? I5 মানে কি? V5/R5। R5 তো আমি জানি, V5 এইমাত্র জেনে নিলাম, এখান থেকে বসিয়ে দিব। দেন হচ্ছে কি পাবো? IS1 পাবো, কারণ RS1 এর জন্য, RS1 এর জন্য তাহলে বলো তো VS1 ডিভাইড বাই কি? RS1 প্রবাহ। তাহলে এই যে VS1 এটা বসাই দিবা এখানে, RS1 এটা বসাই দিবা, নাকি বুঝো নাই? তো এটা কত আমি একটু দেখে বসাই দিই, 10.56। তুমি বলবে এটা নিয়ে আপনি কেন বসালেন, বাকিগুলো বের করলেন না? এটা করলেন কারণ এটার মধ্যে আবার আরো কিছু প্রবাহ, দুইটা প্রবাহ আছে, এটা একটু বের করে দেখাচ্ছি এই জন্য আর কি। RS1 কত? RS1 আমি এখানে লিখে রাখছি 12। কত? 12। তাহলে এটা হচ্ছে হলো 10.56 ভাগ হচ্ছে হলো 12। দেখো আমি এটা পাচ্ছি হলো 0.88। এবার আসো এম্পিয়ার। এখানে একটু কথা বুঝো। এবার এই IS1 এর মধ্যে, মানে হচ্ছে এই RS1 এর মধ্যে আবার কে কে আছে? R6 আছে, R7 আছে। এবারে এদেরকে নিয়ে লাস্ট স্টেপ, এদেরকে নিয়ে কাজ করতে হবে। তো এদেরকে নিয়ে কাজ করার জন্য দেখো তো এরা দুটোটা কিসে আছে? শ্রেণীতে আছে। তো RS লিখছি মানে শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকার ফলে এদের একটাই সুবিধা, সেটা কি বলতো? এদের মধ্যে দিয়ে প্রবাহ একই হবে, এবং সেই প্রবাহটা তাদের এই দুইটার তুল্য প্রবাহের সমান। কারণ শ্রেণীতে থাকলে প্রবাহ একই, এবং সেই প্রবাহটা তাদের তুল্য প্রবাহের সমান। তো তুল্য প্রবাহ কত স্যার? তুল্য প্রবাহ দেখো তো RS1 এর জন্য প্রবাহ কত পাইছি? IS1 তুল্য প্রবাহ। তাইলে এটাই হবে কি? I6 এবং কি I7। কথা বুঝলা? এই দুইটা রোধের তুল্য রোধ কত? RS1 এর মধ্যে প্রবাহ কত? এত। তাহলে RS1 এর মধ্যে প্রবাহ যেটা, সেটা তো তাদের এই দুইটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ যাবে, কারণ তোমরা শ্রেণীতে। এবার এদের ভোল্টেজ বাকি আছে শুধু। সুতরাং V6 ইকুয়াল টু কি? I6 R6। I6 কত? এই মাত্র তুমি এই যে বের করলে, এটাই তো I6। R6 কত? নিজের রোধ 8। তাহলে কত হবে এটা বলো তো? 0.88 ইন্টু 8 যা আসে। তারপর V7 কত হবে বলো তো? I7 R7। I7 কত বলো তো? এই যে এখানে দেখলাম তো I7 হচ্ছে কত? তাদের IS এর সমান। তাহলে 0.88। রোধ কত বলো তো? R7। এই যে 4 ওহম বসাই দাও। ইন্ডিভিজুয়ালি কিন্তু আমরা প্রত্যেকটা ভোল্টেজের প্রবাহ, প্রত্যেকটা ভোল্টেজের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করে তোমাদেরকে দেখালাম। আমি তোমাদেরকে টোটাল 3টা সার্কিট দেখিয়েছি। প্রত্যেকটা সার্কিটের কিছু না কিছু ভিন্নতা রেখেছি। প্রথমে একটা সিম্পল, তারপর একটু সামান্য এক্সট্রা একটা রোধ, মানে 3টে সমান্তরালের রোধ রেখে কিভাবে হবে, দেন আরেকটু এক্সট্রা এইটা একটু জটিলটা পড়ালাম।
তো আমার মনে হয় ইন্টারমিডিয়েট লেভেলের সার্কিটগুলো যদি এই 3টা সার্কিট যদি তুমি ভালো করে বোঝো তাহলে ইন্টারমিডিয়েট লেভেলের মোটামুটি বাকি সার্কিটগুলো সমাধান করতে পারবা ইনশাআল্লাহ। সবার আগে খেয়াল রাখবা, শ্রেণীতে সবসময় কি হয়, প্রবাহ একই হয় এবং সেই প্রবাহটা তাদের তুল্য প্রবাহের সমান, বাট তাদের ভোল্টেজগুলো ভিন্ন ভিন্ন হবে। আর ইয়ার ক্ষেত্রে, সমান্তরালের ক্ষেত্রে তাদের ভোল্টেজগুলো কি হয়, ভোল্টেজ ড্রপ অ্যাকচুয়ালি মানে ভোল্টেজ ডিফারেন্স মানে বিভব পার্থক্য, যে কোনো রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, এটা কি হয় সমান সমান হয় এবং সেটা হয় তাদের তুল্য বিভব পার্থক্যের সমান। এবং সেই তুল্য বিভব পার্থক্য কীভাবে নির্ণয় করতে হয় তুমি জানো, এইভাবে প্রত্যেকটা রোধে এবং প্রবাহ এবং প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য তোমরা নির্ণয় করার প্র্যাকটিস করবে। বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তুমি কি এগুলার যেই এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো ক্লিয়ার হবে তোমার কাছে। আমি গত ক্লাসে যে সার্কিটগুলোর তুল্য রোধ নির্ণয় শিখেছি, প্রত্যেকটা সার্কিটের ক্ষেত্রে তুমি কি এই ওহমের সূত্র অ্যাপ্লাই করে এভাবে ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে পারো কিন্তু। আর যদি না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কি বুঝি নাই, যে আরেকটা ভিডিও মনে হয় দরকার হবে। যদি দরকার হয় তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য দিব ইনশাল্লাহ। কিন্তু আমার মনে হয় 3টা করানোর পরেও তোমাদের আসলে ক্লিয়ার না হয়ে থাকা উচিত না, আমার মনে হয় আর কি। এবং সবার বোঝার ক্ষমতা একই হবে না, আর আমার বোঝানো যে একদম ফার্স্ট ক্লাস তাও তো না, তাই না? তারপর তোমাদের জন্য আরেকটা কাজ আছে, সেটা হলো তোমরা বইয়ের যেসব উদাহরণের ম্যাথমেটিক্যাল টার্ম বা সার্কিটগুলো আছে সেগুলো সলভ করা ট্রাই করবা। সো কষ্ট করে তোমরা ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নতুন হলে, আর তোমাদের ফ্রেন্ডদেরকে ভিডিওগুলো শেয়ার করবা, তাদের সাথে চ্যানেলটাও শেয়ার করবা। আর মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে সাউন্ড আসে, ভিডিও করি, কখনো সন্ধ্যায় করি, কখনো রাতে করি। ম্যাক্সিমাম টাইম আমি রাতে 3টা 4টা 5টায় করি, তো ওই টাইমে একটু সাউন্ড কম হয়, বাট সন্ধ্যার দিকে ভিডিও করতে গেলে একটু সাউন্ড হতে পারে, তো তোমরা এগুলো একটু ইগনোর করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।